হাই ফ্রেন্ডস, দেখো আজকে আমি একটা পুরো অন্যরকম ভিডিও নিয়ে এসেছি। যাদের বাড়িতে বাচ্চা আছে তাদের একটু হয়তো উপকার হতে পারে আমার এই ভিডিওটার মধ্যে। তো আমি কিভাবে আমার বাবুর জন্য সেরেলাক্স বানাই হোমমেড, সেটা তোমাদেরকে শেয়ার করব। তো এই যে এখানে আমি নিয়ে নিয়েছি চাল ডাল। তো এখানে আছে হচ্ছে 2 কাপ ডাল, মসুরির ডাল আছে আর মুগ ডাল আছে, আর 4 কাপ পরিমাণ চাল আছে। আর এখানে আছে ড্রাই ফ্রুট, যেটা এদিকে হচ্ছে চালটা ভিজিয়ে ভালো করে ধুয়ে আমি রোদ্রে শুকিয়ে নিয়েছি। এগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, তারপর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। তো এটাকে আমি এখন কড়াইতে দিয়ে হালকা করে রোস্ট করে নেব। এটা আমি এই জন্যই রোস্ট করে নিই, ডালের যে কাঁচা গ্যাসটা হয় সেই গ্যাসটা খাবারে আসে না। রোস্ট করা হয়ে গেছে, কারণ এটা থেকে হালকা স্মেল বেরিয়ে গেছে। তো এটা আমি এখন নামিয়ে নিচ্ছি। তো এটা ঠান্ডা হলে তারপর মিক্সিতে দেবো। আর এদিকে যে ড্রাই ফ্রুটগুলো ছিল, ড্রাই ফ্রুটগুলো আমি এখন হালকা রোস্ট করে নেব। ড্রাই ফ্রুটগুলো আমি একদমই লো ফ্লেমে রোস্ট করব। তো এদিকে আমার ড্রাই ফ্রুটগুলো রোস্ট করা কমপ্লিট। তো এগুলো ঠান্ডা হোক, তারপর আমি মিক্সিতে পেস্ট করে নেব। তো এই যে ডাস্ট করে নিয়েছি আমি, এখন এটাকে চেলে নেব। চেলে আবার যেটুকু থাকবে সেটা আবার মিক্সিতে দিয়ে আরেকবার করে নেব। ডাস্ট করা কমপ্লিট হয়ে গেছে, একদম স্মুথ ডাস্ট বানিয়ে নিয়েছি এটাকে চালনে চেলে চেলে। সবটার মধ্যেই আমি ড্রাই ফ্রুটগুলো অ্যাড করব না, ওর 10 দিনের খাবারে আমি ড্রাই ফ্রুটগুলো অ্যাড করব। একদমই বেশি ড্রাই ফ্রুট আমি ওকে দেবো না, কারণ এক দিনে ওর খাবারে যতটুকু দরকার ততটুকুই দেবো। এই যে আমি দিয়ে দেবো 2টো চীনাবাদাম, একটা আমন্ড, আর একটা কাজু, আর একটু আখরোট। কারণ একদম বেশি পরিমাণ ড্রাই ফ্রুট বাচ্চাদেরকে খাওয়ানো ঠিক নয়। আমি রেখে দেবো এটা, পরে আবার ড্রাই ফ্রুট অ্যাড করে নেবো এর সঙ্গে। এটা আমি ফ্রিজে রেখে দেবো। আর এখানে আমি বাদাম অ্যাড করে নিচ্ছি। তো খাবারটা কিভাবে রান্না করি আমি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি নিয়ে নেব প্রথমেই জল। আমি একটু বেশি জল নিয়েই শুকিয়ে নিই। আর এদিকে নিয়ে নেব আমি 2 চামচ। তারপর এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। এই চাল ডালটার মধ্যে আমি এখন দিয়ে দেব একটু আপেল গ্রেট করে দেব। এর মধ্যে তোমরা চাইলে মিষ্টি মানে লাল আলু অথবা নাশপাতিও দিতে পারো। খাবারটা একদমই ফুটে গেছে। তো এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি এই আপেলটা। এই আপেলটা দিলে পারে কি হয়, খাবারটা ন্যাচারালি একটু মিষ্টি হয়ে যায়। তো মিষ্টি হয়ে গেলে বাচ্চাদের একটু খেতেও ভালো লাগে, ওই জন্য এই আপেল বা নাশপাতি কিংবা লাল আলু এই খাবারগুলোর মধ্যে যে কোনো একটা আমি একটু অ্যাড করি। দিয়ে দেবো সামান্য একটুখানি লবণ, একদমই একটু লবণ। এবার এটা লো ফ্লেমে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো খাবারটা আমার একদমই রেডি হয়ে গেছে। তো আমি লাস্টে ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটু তাল মিছরি। এটা আমার আগে থেকেই গুঁড়ো করা ছিল। তাল মিছরিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবশেষে এই খাবারটার মধ্যে আমি 2 চামচ গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি। দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। তো তোমরা এইভাবে খাবার ট্রাই করতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিও। তো ঠিক আছে, টাটা।